দেখেন এখানে আমরা গতদিন পর্যন্ত চ্যাপ্টার 9 পর্যন্ত সম্ভবত দেখেছিলাম। আমাদের চ্যাপ্টার 10, 11, 12 এই তিনটা চ্যাপ্টার হলো প্রজেক্ট আছে। এই যে আমরা এই পর্যন্ত দেখেছিলাম যে আমরা কেরাসের সাথে স্কেলার্ন কিভাবে ইউজ করতে পারি। আর আমাদের এই যে চ্যাপ্টার 10, 11 এবং 12 তিনটা প্রজেক্ট আছে, তিনটা ডিফারেন্ট টাইপের প্রজেক্ট, এবং এই তিনটা প্রজেক্ট হচ্ছে মাল্টি লেয়ার পারসেপট্রনের উপরে, এমএলপির উপরে। তো চ্যাপ্টার 10 যেটা যেটা হচ্ছে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন এমএলপি দিয়ে, মাল্টি লেয়ার পারসেপট্রন দিয়ে। এটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন, এটা এমএলপি দিয়ে। আর এটা হচ্ছে রিগ্রেশন, এমএলপি দিয়ে। ঠিক আছে, আজকে শুরু করি এটা, তারপর দেখা যাক কি হয়। চ্যাপ্টার 10, আমরা প্রজেক্টে চলে যাই। খেয়াল করেন, এটা খুব সিম্পল একটা প্রজেক্ট, যেটা হচ্ছে মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের এবং ফ্লাওয়ার স্পেসিসের। ফ্লাওয়ার স্পেসিস, স্পেসিস মানে হচ্ছে একটা আইরিস ডেটা সেটের উপরে। আমরা যদি ডেটা সেটটা একটু বের করি, আমরা সবাই পরিচিত, এই ডেটা সেট নিয়ে তো আমরা ডিটেলস কাজ করেছি, তাই না? দেখেন এই ডেটা সেটটা নিয়ে আমরা ডিটেলস কাজ করেছি। দেখেন এই ডেটা সেট নিয়ে আমরা ডিটেলস কাজ করেছি। আহ, এই যে আইরিস সিএসভি, এখানে মোট চারটা ডাইমেনশন, পাঁচটা ডাইমেনশন আছে, চারটা ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। তো একটা হচ্ছে পেটেল লেন্থ, সেপাল উইথ সেপাল লেন্থ, আর একটা হচ্ছে এটা আউটপুট। এখানে তিন ধরনের প্রজাতির কথা বলা আছে: আইরিস সেটোসা, আইরিস ভার্সিকালার, আর একটা হচ্ছে আইরিস ভার্জিনিকা। এই তিনটা ক্লাস মানে মাল্টি ক্লাস। এইটাকে নিয়ে আমরা মাল্টি লেয়ার পারসেপট্রনে কিভাবে লার্ন করাবো, সেটা নিয়েই মূলত হচ্ছে এই চ্যাপ্টারটা। খুব হালকা ভাবে দেওয়া, ছোটখাটো প্রজেক্ট আর কি। হ্যাঁ, তো এটা কিভাবে করেছে একটু আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করেন। এই যে ডেটা সেটটা এখানে দেখাচ্ছে, এখানে কিভাবে আমরা ক্লাস এবং ফাংশন গুলোকে ইম্পোর্ট করবো সেগুলা বলা। আমি প্রোগ্রামিং এর সময় বলবো, সবই আপনাদের জানা আছে, নতুন কিচ্ছু না এখানে। এইখানে এইটা একটু দেখার বিষয় আছে যে আমাদের যে তিনটা আউটপুটে যে তিনটা ক্লাস, এই যে, এবং সেটা স্ট্রিং আকারে কিন্তু ডিফাইন করা, তিনটা ক্লাস এবং স্ট্রিং আকারে ডিফাইন করা। আমাদের এইটাকে একটু ঠিকঠাক করতে হবে। আমরা ডেটা প্রিপ্রসেসিং এর সময় এই কাজগুলো দেখে আসছি, নতুন কিছুই না। বাট সেগুলোকে ইউজ করবো কিভাবে সেটা নিয়ে বলা আছে। যেমন এখানে যে কোডটা দেওয়া আছে, আমরা যদি কোড আমি দেখছি পরে, আপাতত একটু দেখাই। লেভেল এনকোডার দিয়ে আমরা কিন্তু লেভেল করতে পারি। যেহেতু এখানে তিনটা ডিফারেন্ট গ্রুপ আছে, একটা সেটোসা, একটা ভার্সিকালার, আর একটা হচ্ছে ভার্জিনিকা। তাহলে তিনটা গ্রুপের যে কোনো একটাকে 0, একটা 1, একটা 2, এটাই প্রথমে নিয়ে আসতে হবে। এই যে লেভেল এনকোডার দিলে, আমরা যদি লেভেল এনকোডার ইউজ করি এবং এইটাকে যদি ফিট করি, আমাদের আউটপুট তো ওয়াই, এটাকে যদি ফিট করি, তাহলে আমরা হচ্ছে এই যে এনকোডার ট্রান্সফর্ম করলে এইখানে কিন্তু সেটা পেয়ে যাব। ঠিক আছে, এইটা হচ্ছে, এটা করলে কি হবে, আমাদের 0, 1, 2 এরকম আউটপুটে পরিণত হবে। আমাদের এখানে হয়তো সেটোসা হয়তো 0-তে আসলো, ভার্সিকালার 1-এ আসলো, আর ভার্জিনিকা 2-তে আসলো, এরকম হতে পারে। বা যে কোনো একটা 0, 1, 2 এরকম হতে পারে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমাদের এটা কিন্তু নিউরাল নেটওয়ার্কের অ্যালগরিদম। এখানে শুধু 0, 1, 2 দিলে হবে না। এখানে প্রত্যেকটা নোড, যেমন এখানে আমাদের একটা জিনিস বলি, এখানে আউটপুট নোড কত হবে একটু বলেন তো? ইনপুট নোড তো যতগুলা ইনপুট ততগুলা, মানে কতগুলা? চারটা হবে।
ইনপুট নোড 4টা, এটা নিয়ে কারো ডাউট আছে? ইনপুট নোড তো 4টা। হিডেন লেয়ার কতগুলো হবে, নাম্বার কতগুলো হবে দেখা যাক, ভেতরে কি আছে, এটা কিন্তু ভেরিয়েবল, তাই না? কিন্তু আউটপুট নোড এটা কত হবে? যেহেতু এটা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, আউটপুট লেয়ারে নোড হবে যতগুলা ক্লাস ততগুলা। ক্লাস আছে 3টা, একটা ভার্সিকালার, একটা সেটোসা আর একটা ভার্জিনিকা। তার মানে আউটপুটে নোড হচ্ছে 3টা। আর হিডেন এর এখানে আপনার আরো হতে পারে, ধরলাম আমি 2টা হিডেন, যত ইচ্ছা দেন আপনি, কম দেন বেশি দেন, ঠিক আছে। এরকম আউটপুটে কিন্তু হচ্ছে আমাদের 3টা নোড। এখন আমাদের এই 3টা নোড, এইটার যেহেতু এইখান থেকে আউটপুট বের হবে, একটা ভ্যালু বের হবে স্বাভাবিকভাবেই। যদি আমরা নিউরাল নেটওয়ার্ক অ্যালগরিদম করি, আমরা এখানে কি করেছি, 3টা ডিফারেন্ট গ্রুপ। ভার্সিকালারের জন্য একটা ভ্যালু, আহ ভার্জিনিকার জন্য একটা ভ্যালু, আর ভার্সিকালারের জন্য সেটোসার জন্য একটা ভ্যালু। 3টার জন্য 3টা ডিফারেন্ট ভ্যালু। এবং ভ্যালু গুলা কিরকম, একটা 0, একটা 1, একটা 2। আমাদের এইখানে অবজারভেশন আছে কতগুলা, দেখাই। এখানে অবজারভেশন আছে 150টা। তাহলে ধরেন যে প্রথম যে অবজারভেশন, ধরলাম আমি এইটা 5.1, 3.5, 1.4, 0.2, ঠিক আছে। তো প্রথমে যদি আমি এটাকে ইনকোড করি, তাহলে ধরেন এটার ভ্যালু হয়তো এরকম আসবে, 0 0 0 0 0 0, তাই না? এভাবে আসবে কিন্তু সবগুলা, আমি একটু দেখাচ্ছি আপনাদের। সবগুলা কিন্তু এরকম 0 আসবে যদি লেভেল এনকোডার করি। কিন্তু যখন ভার্সিকালার হবে তখন হয়ে গেল এটা 1 সব। দেখেন আমি দেখাচ্ছি আপনাদের কি হচ্ছে, আমরা কোড দিয়েও দেখবো, সবগুলো 1 কিন্তু, হ্যাঁ ভুল করে এটা চলে আসছে। এরপরে হবে 2 2 2 2 2, সবগুলো 2। এটা হবে লেভেল এনকোডারের কাজ। যখন লেভেল এনকোডারে আমরা ট্রান্সফর্ম করব, তখন সবগুলো এরকম হয়ে যাবে। তাহলে কিছু 1 হলো, 0 হলো, কিছু 1 হলো, কিছু 2 হলো, এই তো। যখন আমরা ট্রান্সফর্ম করব, তখন এই যে ইনকোডের ওয়ায়ে কোনোটা 0 হবে, কোনোটা 1 হবে, কোনোটা 2 হবে। কিন্তু নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের আউটপুট নোড যতগুলো আছে, এখানে বাইনারিতে কনভার্ট করতে হবে। যেমন যেগুলো 0 গ্রুপ ছিল, সেগুলোর ভ্যালু, ধরেন আমরা যদি 1 হট ইনকোডিং করি, তাহলে 0-র ক্ষেত্রে হবে, ধরলাম 0 0 0, এটার ক্ষেত্রেও 0 0 0। সবগুলাই কিন্তু এরকম হবে, 0-র গুলা। সবগুলাই কিন্তু এরকম 0 0 0 হবে। 1 এর জন্য কি হবে, যেখানে 1 আছে সবগুলোর জন্য হয়তো 0 0 1, এটার জন্য হয়তো 0 0 1। 2 এর জন্য কি হবে, হয়তো হবে 0 1 1। এটাই 1 হট এনকোডিং। আমরা এখানে যেটা করলাম, এই যে কোনোটা 0, কোনোটা 1, কোনোটা 2, এটা হলো লেভেল এনকোডিং। আর এই 0-কে রিপ্রেজেন্ট করা হচ্ছে 3টা 0 দিয়ে, এটা 1 হট এনকোডিং। নিউরাল নেটওয়ার্কের আউটপুটে অবশ্যই আমার হচ্ছে এই 1 হট এনকোডিং এ আনতে হবে, যদি সেটা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন হয়। মানে প্রথমে যদি স্ট্রিং থাকে, যেমন এখানে আইরিস সেটোসা, আইরিস ভার্সিকালার, আইরিস ভার্জিনিকা, 3টা আলাদা স্ট্রিং ভ্যালু আছে। প্রথমে লেভেল ইনকোডার দিয়ে আমার এগুলোকে 0 1 2 তে আনতে হবে। তারপরে 1 হট ইনকোডিং দিয়ে আমাদের এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিটকে কম্বিনেশনে আনতে হবে, বাইনারি কম্বিনেশন। আমি কি বুঝাতে পারলাম? সেটা কি ঠিক আছে? শুধু এই কলামটাকে চেঞ্জ করছি, অন্য কিছু করি নাই, ইনপুট গুলাকে চেঞ্জ করি নাই। এখানে ওইটাই বলা আছে, একটু যদি খেয়াল করেন, দেখেন, এই যে লেভেল ইনকোডার, তারপরে ফিট ওয়াই, ইনকোডেড ট্রান্সফর্ম। এখানে ইনকোডেড ওয়াই এর মধ্যে কি থাকবে, 0 1 2 থাকবে, কোনোটা 0, কোনোটা 1, কোনোটা 2।
এরপরে দেখেন এই যে এনপি ইউটিলস ডট ক্যাটাগরিক্যাল ইনকোডেড ওয়াই, মানে 0 1 2 যেগুলো আছে সেগুলো দিচ্ছি। এটা ওয়ান হট এনকোডিং আমরা করে আসছি, কিন্তু ওয়ান হট এনকোডিং এ কি হয়, যতগুলা ক্লাস এই যে এরকম হয়, এই যে দেখো কোনোটা হয়তো এটা হবে, কোনোটা এটা হবে, কোনোটা এটা হবে, মানে এখানে যেটা দেখাচ্ছে সেটা হলো যেটা আইরিস সেটোসা সেটা হচ্ছে 1 0 0, যে কোনো একটা মাথা হলেই হয়, এটা ও করে, এটা আমাদের কিছু করার নাই। আইরিস ভার্সিকালারের জন্য 0 1 0, আর আইরিস ভার্জিনিকার জন্য 0 0 1। ঠিক আছে, কি হচ্ছে আমি আপনাদের কোড দেখাই তাহলে বুঝতে পারবেন, কোডে চলে যাই। স্যার, ওয়াই ভ্যালু যদি বাইনারি থাকতো তাহলে কি স্যার ইনকোড করা দরকার ছিল? না, দরকার ছিল না। যেমন ধরেন এটা যদি দুইটা হইতো, ধরেন আইরিস সেটোসা ভার্সিকালার ভার্জিনিকা দুইটা ক্লাস হইতো, হয়তো সেটোসা নাহলে ভার্সিকালার, আমরা যদি লেভেল ইনকোড করতাম তাহলে ওই পর্যন্তই হয়ে যেত, আমাকে আর ওয়ান হট ইনকোডিং করতে হতো না। মানে বাইনারিতে কনভার্ট করতে হবে সোজা হিসাব প্রত্যেকটা ক্লাসের আউটপুটকে, যেহেতু বাইনারি নাই ট্রুথ হয়ে গেছে, ওই জন্য আমাকে কনভার্ট করতে হচ্ছে। আমরা এর পরের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টে আবার বাইনারি, তখন দেখবো যে করতে হবে না, কিন্তু মাল্টি ক্লাস আপনাকে করতে হবে। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি হচ্ছে। এখানে দেখেন আমরা প্রথম থেকে দেখি, ইম্পোর্ট নামপাই, রিড সিএসভি, সিকোয়েন্সিয়াল বেঞ্চ, কেরাস ক্লাসিফায়ার, আমরা এটা জানি। এনপি ইউটিলস, এটা দেখেছি আমরা এই ডেটা প্রি প্রসেসিং এর সময়। এনপি ইউটিলস এর কাজ হচ্ছে আমাদের এই ওয়ান হট ইনকোডিংটা করে। হুম, আমরা দেখছি ক্রস ভ্যাল স্কোর, এটা আমাদের কে ফোল্ড ক্রস ভ্যালিডেশনের সময় আউটপুট বের করতে কাজে লাগে। কে ফোল্ড লেভেল এনকোডার, ওই যে বললাম আমাদের যদি আমাদের একাধিক লেভেল থাকে সেই লেভেল গুলাকে আমরা হচ্ছে 0 1 2 এভাবে ইনকোড করব। মানে প্রথমে আমাদের লেভেল এনকোডার ইউজ করব লেভেল 3টা করার জন্য, তারপরে সেইটাকে যখন আমরা বাইনারিতে কনভার্ট করতে যাব তখন এনপি ইউটিলস ইউজ করব ওয়ান হট এনকোডিং এর জন্য। ওকে, আসছে আমাদের আইরিস ডেটা সেটটাকে লোড করলাম। এখানে চারটা ফিচার, সেপেল লেন্থ, সেপেল উইথ, পেটেল লেন্থ, পেটেল উইথ, আর স্পেসিস, এটা তো আউটপুট, তাই না? আমরা দেখেন এখানে এক্স এক্স হচ্ছে ইনপুট, এক্স এর মধ্যে রাখলাম হচ্ছে প্রথম চারটা ফিচার, এবং সেটাকে আমরা ফ্লোট করে নিচ্ছি, না করলেও চলে, অসুবিধা নাই। আর আউটপুট ওয়াই, ওয়াই এর মধ্যে কি রাখছি, লাস্ট ফিচার। তার মানে এটা কি হলো, এটা হলো এই প্রথম চারটা ইনপুট, এটা ইনপুট আকারে রাখলাম, এটাকে আউটপুট আকারে রাখলাম। ঠিক আছে, এরপরে দেখেন ঘটনা কি ঘটছে এখানে। এইখানে দেখেন লেভেল এনকোডার, আমরা কি করব, ওই যে আইরিস সেটোসা, আইরিস ভার্সিকালার, আইরিস ভার্জিনিকা, ওই তিনটাকে 0 1 2 তে কনভার্ট করবো, তাই তো? তাহলে এখানে এই যে ইনকোডার লেভেল এনকোডার, ইনকোডার ডট ফিট ওয়াই, তারপরে ইনকোডার ডট ট্রান্সফর্ম ওয়াই, যখন আমরা এটাকে ট্রান্সফর্ম করে ফেলবো আমাদের 0 1 2 যে শুধু কিন্তু দেখেন শুধু কিন্তু আউটপুট, অন্য কিছু না, এতে ইনকোডেড ওয়াই। আমরা যদি এটাকে প্রিন্ট করে বের করি তাহলে কি দেখা যাবে, শুধু কিন্তু 0 1 2 তে কনভার্ট করছি, তাই না? দেখি, ও কিছুই তো দেখাবে না, প্রিন্ট তো নাই। এবার দেখেন, দেখেন তো কি আসে, এই যে কি আসছে দেখেন তো, লেভেল ইনকোড করলে এখানে প্রথম 50টা আছে, প্রথম 50টা জিরো, মানে আইরিস সেটোসা জিরো, পরের 50টা ওয়ান, পরের 50টা টু। এটা হলো শুধুমাত্র লেভেল ইনকোড করলাম, ওই যে লেভেল ইনকোডার দিয়ে। এরপরে যদি আমরা
এনপি ইউটিলস টু ক্যাটেগরিক্যাল ওয়ান হট ইনকোডিং করি, এবং এখানে ইনপুট কোনটা, এই যে এখনই যে আমরা 0 1 2 যেগুলা পাইলাম সেগুলাই কিন্তু আসলে এই যে ইনকোডেড ওয়াই এর মধ্যে ছিল, সেটা ইনপুট আকারে দিয়েছি। এবার যদি ওয়ান হট ইনকোডিং এর আউটপুট আমরা আউটপুটটা যদি দেখতে চাই কি হচ্ছে, এখানে আমাদের এই জিরোটাকে বাইনারিতে কনভার্ট করব, ওয়ানটাকে বাইনারিতে কনভার্ট করবো, টুটাকে বাইনারিতে কনভার্ট করব। কি হয় দেখেন তো, হট ইনকোডিং করলে, এই যে কোথাও ভুল হলো, এটা ইনকোডেড ওয়াই হবে, ভুল করেছে। এই যে দেখেন তো, এই যে এখানে তো প্রথম 50টা যে আইরিস সেট হচ্ছে সেটাতে 0, পরের 50টাকে গ্রুপ 1, এবং তারপরের 50টাকে গ্রুপ 2 তে কনভার্ট করেছিল। এখন এখানেও কিন্তু তাই আছে, এখানে 150টা আছে না, এখানেও 150টাই কিন্তু আছে। কিন্তু যেটা হয়েছে সেটা হলো এই জিরোটা, দেখেন সব 0 1 0 0 তে কনভার্ট হয়েছে, এই জিরোটা 1 0 0 তে কনভার্ট হয়েছে, যতগুলা জিরো ছিল সবগুলো 1 0 0 তে কনভার্ট হয়েছে। ওয়ান, এটা কিসে কনভার্ট হলো, এই যে 0 1 0 তে, ওয়ান গুলো হচ্ছে সব 0 1 0 তে, সব 0 1 0 তে। আর টু, প্রত্যেকটা টু কনভার্ট হয়েছে 0 0 1 এ, দেখেন এখান থেকে 0 0 1। দিস ইজ ওয়ান হট ইনকোডিং, এটা নিউরাল নেটওয়ার্কে মাস্ট লাগবে, বাইনারিতে কনভার্ট করতেই হবে। যদি বাইনারি ক্লাস হয় তাহলে লেভেল ইনকোডিং করলেই তো হলো, কারণ 0 আর 1 দুটো কনভার্ট হয়ে গেল। কিন্তু যদি মাল্টি ক্লাস হয় আপনাকে অবশ্যই ওয়ান হট ইনকোডিং করে এটাকে চেঞ্জ করে বাইনারিতে কনভার্ট করতে হবে। এই পর্যন্ত কি বুঝছেন, না কোনো সমস্যা আছে আমাকে বলেন, কোনো কোয়েরি আছে আপনাদের? স্যার, এই যে ওয়ান হট এনকোডিং করার আগে কি লেবেল এনকোড করতে হবে? লেভেল ইনকোড না করলে স্ট্রিংটা তো আপনার চেঞ্জ হবে না। আপনার এখানে যে স্ট্রিং আছে আইরিস সেটোসা, আইরিস ভার্সিকালার, আইরিস আপনার হচ্ছে ভার্জিনিকা, যদি এরকম থাকে, যদি আপনি এখানে গুরুত্ব করতেই হবে, তাছাড়া কিভাবে হবে। যেমন ধরেন এখানে যদি এরকম থাকতো, যদি আপনার নিউমেরিক্যাল ভ্যালু থাকতো, ধরেন 10টা এরকম ভ্যালু আছে, 2.1 হচ্ছে এরকম কিছু আছে, তারপরে আছে 3.2, 3.2, আবার ধরলাম হচ্ছে 4.5, 4.5, 150টার মধ্যে ধরেন যে এরকম 10টা করে এক একটা গ্রুপ, তাহলে 15টা টোটাল যদি এরকম গ্রুপ থাকে, এখানেও তো কিছু ক্যাটাগরি আপনাকে করতে হবে। যেমন ধরেন যে যেগুলো 2.1 আছে সেগুলোকে 1 গ্রুপে দিল, যেগুলো 3.2 আছে সেগুলোকে 2 গ্রুপে দিল, যেগুলো 4.5 আছে সেগুলোকে 3 গ্রুপে দিল। ক্যাটাগরিক্যাল করে নেওয়াই দরকার সবসময়, তাছাড়া তো এলোমেলো রেজাল্ট দিবে। মানে আপনাকে ইনকোড করে নিতে হবে, তাই বলে সব জায়গায় যে করতে হবে নট নেসেসারি, মানে ডেটা সেটের উপরে বেস করছে। তবে এখানে যেমন ধরেন যে এরকম ডিফারেন্ট ভ্যালু আছে, কিন্তু 15টা ডিফারেন্ট ভ্যালু, মানে 15টা গ্রুপের সদস্য আউটপুটটা, তাহলে আমার ক্যাটাগরি করে নিলে এরকম ভ্যালু চলে আসবে না, এটা বেটার না? জি স্যার। এই স্যার জন্যই করা হয়। আমাদের ওয়ান হেন ওয়ান হট এনকোডার নামে একটা স্যার ইয়ে ছিল আর কি, হ্যাঁ ওটাই তো ফাংশন ছিল। করলাম, আমরা হ্যাঁ ওটাই তো করলাম, এই যে টু ক্যাটাগরিক্যাল ইনকোডেড ওয়াই কনভার্ট ইন্টিজার টু স্যার ডাবল ওটা ভেরিয়েবল ওয়ান, ফ্রম হোয়াট ইনকোড। আপনি ওইভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, কিছু যায় আসে না। আপনার দরকার বাইনারি ভ্যালু, আপনি যদি অন্য কোনো পদ্ধতিতে বাইনারি করতে চান তাও হবে, ঠিক আছে। স্যার আপনি দেখিয়েছিলেন স্যার ওয়ান হট হ্যাঁ, এনকোডার নামে একটা ফাংশন। ওটাও ওটাও করা যাবে, এটাও করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে বাইনারিতে কনভার্ট করতে হবে সামহাও, ঠিক আছে? কি বোঝাতে পারলাম? জি স্যার। হ্যালো, ওকে। জি স্যার। যেভাবে যেভাবে হোক আপনাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, নিউরাল নেটওয়ার্কের আউটপুট লেয়ারকে মাস্ট ক্লাসিফিকেশনের জন্য, সেটা বাইনারি হোক আর মাল্টি ক্লাস হোক। বাইনারি হলে শুধুমাত্র লেভেল এনকোডার ইউজ করলে হয়, কিন্তু যদি মাল্টি ক্লাস হয় তাহলে লেভেল এনকোডারের পরে আপনাকে ওয়ান হট এনকোডিং করতে হবে, মানে আপনাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। আমি প্রিন্ট গুলো বাদ দিলাম। এরপরে দেখেন আমাদের আগের প্রোগ্রাম, ওই যে আমরা এখানে কেরাস ক্লাসিফায়ার ইউজ করব, গতদিন যেটা দেখালাম। কেরাস ক্লাসিফায়ার ইউজ করলে কি হবে,
আমরা ট্র্যাডিশনাল মেশিন লার্নিং অ্যালগোরিদমের মতো করে আমরা ইউজ করতে পারবো। এখানে হচ্ছে বিল্ড এফএন, এর মধ্যে এই যে আমাদের ফাংশন বেসলাইন মেথড, ইপক 100, ব্যাচ সাইজ 5, ভার্ব 0। ভার্ব 0 মানে কি আপনাকে দেখাবে না কিভাবে আপনার প্রতি লুপে লস এবং অ্যাকুরেসিটা শো করবে না। কিন্তু আপনার এখানে এই যে বেসলাইন মডেল যেটা, এখানে যদি যাই আমরা সিকোয়েন্সিয়াল ইউজ করলাম, এখানে কি স্ট্রাকচার ইউজ করা হচ্ছে দেখেন তো। এখানে একটা হিডেন লেয়ার, একটা আউটপুট লেয়ার, তাই তো নাকি? আমরা যদি স্ট্রাকচার তৈরি করি তাহলে কেমন স্ট্রাকচার হবে দেখেন তো। দেখেন, ইনপুট আউটপুট, এরকম স্ট্রাকচার। পেজে আমি এঁকে দিই এটা, এরকম একটা স্ট্রাকচার দিয়ে আমরা কাজটা করতে চাই। এই তো পুরো হয়ে গেল আঁকানো। এটা হচ্ছে আমাদের ইনপুট লেয়ার, ঠিক আছে? এটা হচ্ছে হিডেন লেয়ার, একটা হিডেন লেয়ার কিন্তু এখানে ইউজ করা হচ্ছে। আর এটা হচ্ছে আউটপুট লেয়ার, একটা ইনপুট লেয়ার, একটা ইনপুট লেয়ার তো একটাই থাকবে, ইনপুট লেয়ার, হিডেন লেয়ার একটা, আউটপুট লেয়ার। এই তো। তাহলে এইটা যদি আমরা এইরকম একটা আর্কিটেকচার যদি ডেভেলপ করতে চাই তাহলে কি হচ্ছে দেখেন তো। এই যে ইনপুট লেয়ারের তো কিছু বিষয় নাই, ইনপুট লেয়ারের শুধু নাম্বার অফ নোড কতগুলো, যেহেতু চারটা ফিচার, এখানে আমাদের চারটা ফিচার না, এই যে পেটেল লেন্থ, পেটেল উইথ, সেপেল লেন্থ, সেপেল উইথ, চারটা ফিচার। তো এই চারটা ফিচারে আমরা হচ্ছে কোথায় ছিলাম, এই যে ইনপুট ডাইমেনশন 4, আমাদের হিডেন লেয়ারের নোড হচ্ছে চারটা। আপনি ইচ্ছা করলে কম বেশি করতে পারেন, এখানে চারটা দেওয়া আছে, আমি বসাই দিয়েছি। হ্যাঁ, এটা আপনার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে আপনি কি করতে চান। কার্নেল ইনিশিয়ালাইজার নর্মাল ইউজ করা হচ্ছে, অনেকগুলো আছে, ব্লু রেট ইউনিফর্ম আছে, এর অনেকগুলো আছে, আপনার যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। অ্যাক্টিভেশন রেল ইউজ করা হচ্ছে। তারপরে আউটপুট লেয়ারে এখানে নোড কটা লাগবে, অবশ্যই তিনটা, ঠিক আছে? মানে যদি বাইনারি ক্লাসিফিকেশন হয় তাহলে নোড লাগবে একটা, আমি লিখে দিই দেখেন। ইন, এর মনে রাখতে হবে, ইন বাইনারি ক্লাসিফিকেশন আউটপুট নোড উইল বি ওয়ান, একটা নোড হবে আউটপুটে। বাট ইন মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন আউটপুট nodes should be the number of class, should be equal to the number of classes. মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আউটপুট নোড হবে যতগুলা ক্লাস ততগুলো। আমাদের এখানে ক্লাস কতগুলো আছে, তিনটা না, ভার্সিকালার, ভার্জিনিকা আর সেটোসা, তিনটা। তাহলে এখানে আউটপুট নোড তিনটা, এটা কিন্তু ফিক্সড, ওই জন্য এখানে কিন্তু তিনটা দেওয়া আছে, এটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই। ইনপুটের নোড কতগুলো, আউটপুটের নোড কতগুলো, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা আপনার হাতে নাই। ইনপুটের নাম্বার অফ ফিচার যতগুলো ততগুলো। এখন আপনি যদি ডাইমেনশন রিডাকশন করে, ফিচার এলিমিনেশন করে কম করেন, সেটা আপনার বিষয়। যতগুলা আপনি ফিট করাবেন ততগুলা থাকবে নোড। আউটপুটে বাইনারি হলে একটা, বাইনারি ক্লাসিফিকেশন হলে, আর মাল্টি ক্লাস হলে তিনটা। রিগ্রেশন হলে কি হবে সামনের দিন বলবো, অত একসাথে বললে অসুবিধা।
কার্নেল ইনিশিয়ালাইজার আমরা নর্মাল রাখলাম, অ্যাক্টিভেশন সিগময়েড। ঠিক আছে, তার মানে আমাদের হচ্ছে এই জায়গাগুলায় হিডেন লেয়ারের সবগুলো জায়গায় আমাদের রেলু আর আউটপুটের সবগুলা নোডের থ্রেশহোল্ড হচ্ছে সিগময়েড। এরপরে আমরা কম্পাইল করার সময় লস ফাংশন, এখানে ছিল আমাদের বাইনারির ক্ষেত্রে কি বাইনারি ক্রস এন্ট্রপি। এটা লস ফাংশন কিভাবে কাজ করবে, মানে কোন লস ফাংশন দিয়ে আমরা কাজ করাবো লস ক্যালকুলেটের জন্য, সেটা এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি। আর যদি মাল্টি ক্লাস হয় তাহলে ক্যাটাগরিক্যাল ক্রস এন্ট্রপি আপনাকে অবশ্যই ইউজ করতে হবে। অপটিমাইজার, অ্যাডাম, ম্যাট্রিক্স, অ্যাকুরেসি। এখন দেখেন আমরা কিভাবে কাজ করছি। এরপরে অ্যাজ ইউজুয়াল কেরাস ক্লাসিফায়ারের মধ্যে এই যে আমাদের এটা তো কল দিয়েছিলাম, তাই না? এখান থেকে বেসলাইন মডেল এখানে কল দিবে, এই আর্কিটেকচার তৈরি হবে, মডেল কম্পিউট কম্পাইল হবে, 100 চলবে, ব্যাচ সাইজ 5। এরপরে কে ফোল্ড হচ্ছে 10 ফোল্ড করা হচ্ছে। এরপরে আমাদের রেজাল্টটা বের করবো, ক্রস ভ্যালু স্কোর। এখানে আসবে এই যে মডেলটা, এই মডেল মানেই হচ্ছে এই যে এই মডেল যেটা কেরাস ক্লাসিফায়ার ইউজ করা হচ্ছে। আমরা ট্র্যাডিশনাল মেশিন লার্নিং থেকে এসকে লার্ন থেকে আমরা হচ্ছে কেরাস ইউজ করব। তো কেরাসের জন্য কেরাস ক্লাসিফায়ার এবং হচ্ছে এটা বেস লাইনের এই যে মডেল স্ট্রাকচার এইটা এখানে দাঁড় করালাম এবং কম্পাইল রেডি করলাম। ইভোক চলবে 100, ব্যাচ সাইজ 5। ঠিক আছে, এবং এখানে ইনপুট কোনটা আউটপুট কোনটা, এখানে কিন্তু আরেকটা বিষয় আছে। ইনপুট তো এক্স, আউটপুট কি ওয়াই? আউটপুট কিন্তু ওয়াই না, দেখেন আউটপুট ছিল প্রথমে ওয়াই, কিন্তু আমরা এই আউটপুটটাকে লেভেল এনকোডার করে 0 1 2 তে কনভার্ট করেছি প্রথমে। তারপরে 0 1 2 কে আবার ইনকোড করেছি, ইনকোডার ট্রান্সফর্ম, মানে বাইনারিতে কনভার্ট করেছি। তাহলে বাইনারি আউটপুটটা কোথায় আছে? ইনকোডেড ওয়াই, যেটা আপনাদের প্রিন্ট করে দেখালাম। এখানে আউটপুট কি হবে? ইনকোডেড আউটপুট, এটা যেটা ওয়ান হট ইনকোডিং যেখানে ছিল। ঠিক আছে, তারপরে হচ্ছে সিবি মানে কে ফোল্ড 10 ফোল্ড করেছি সেটা। এরপরে আমরা যদি 10টা রেজাল্ট দেখতে চাই, রেজাল্ট গুলো সব একটা একটা করে জমা হবে। ফর এক্স ইন রেজাল্টস প্রিন্ট এক্স। তারপরে আমরা যদি অ্যাকুরেসি দেখতে চাই, অ্যাকুরেসি দেখতে চাইতেই পারি। দেখেন তো রেজাল্ট কি আসে। একটু সময় লাগবে কেননা 10 ফোল্ড তো চলছে। এই যে প্রথম ফোল্ডে রেজাল্ট আসছে 1, দ্বিতীয় ফোল্ডে 0.26, কত ভেরিয়েশন চিন্তা করেন। তৃতীয়তে 0.93, এটা পুরো অ্যাবনর্মাল। 1 থেকে নেমে একবারে 25%-এর দিকে চলে আসছে। এভাবে 10টা রেজাল্ট দিয়েছে এবং ফাইনালি এভারেজ রেজাল্ট হচ্ছে 89.33। আমি কি বুঝাইতে পেরেছি? স্যার আমরা ট্রেডিশনাল মেশিন লার্নিং এ স্যার এই যে এমএলপি মার্চ করে করছি। আরেকবার বলেন। স্যার আমরা ট্রেডিশনাল মেশিন লার্নিং এর আর হচ্ছে এমএলপি এটা স্যার মার্চ করে করছি। আমরা ইচ্ছা করলে স্যার এমএলপি দিয়ে শুধুমাত্র করতে পারতাম। হ্যাঁ, এখানে কোড অনেকভাবে করা যায়। এখানে ট্র্যাডিশনাল মেশিন লার্নিং কিন্তু আমরা ইউজ করিনি। ট্র্যাডিশনাল মেশিন লার্নিং এর জন্য পাইথনের যে লাইব্রেরি আছে sklearn, সেইখানকার কে ফোল্ডটা আমরা ইউজ করেছি। আমাদের এখানে কেরাস ক্লাসিফায়ার দিয়ে আমরা নিউরাল নেটওয়ার্কের বা ডিপ লার্নিং এর এমএলপি মাল্টি লেয়ার পার্সেপ্টর ইউজ করলাম, কিন্তু কে ফোল্ড ইউজ করলাম হচ্ছে মানে কে ফোল্ড এই ফাংশনটা হচ্ছে আপনার কেরাস আপনার হচ্ছে sklearn এর, সেখান থেকে ব্যবহার করেছি। কতদিন ক্লাসে ছিলেন না আপনি? জি স্যার। কতদিন ডিটেলস আলোচনা করেছি সেটাই এরকম কিছু না। বলেন তারপরে কোনো কোয়েরি থাকলে, অসুবিধা নেই।
তবে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু ইনপুটেড আউটপুটের মধ্যে কিন্তু ওয়ান হট ইনকোডিং করা আছে। প্রত্যেকটা অবজারভেশনের জন্য আউটপুট বাইনারিতে ডিফাইন করা আছে, সেটাই ইউজ করছি আমরা। তাছাড়া নিউরাল নেটওয়ার্কে হবে না, এটা নিউরাল নেটওয়ার্কের রেস্ট্রিকশন। এখন এটা কি ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। এখন আপনারা এইটা একটু দেখবেন ভালো মতো, এই এই চ্যাপ্টার কিন্তু শেষ। একটু ধীরে যেতে চাচ্ছি, এখন দ্রুত গেলে অসুবিধা। এই চ্যাপ্টার শেষ, আপনারা যে আরেকটা চ্যাপ্টার পাবেন আজকে। তো আপনারা যেটা করবেন, আমি কোডটা দিচ্ছি, আপনারা এখানে নোট বাড়িয়ে নোট কমিয়ে, এখানে তো একটা লেয়ার ইউজ করা হয়েছে, হিডেন লেয়ার যদি বাড়াই তখন কি হবে? আরেকটা হিডেন লেয়ার আমরা এখানে দেখতে পারি। হিডেন লেয়ার দেওয়া কি, এই লাইনটাকে কপি করে বসাই দিলে তো একটা হিডেন লেয়ার বেড়ে যাবে। হিডেন লেয়ার যদি বাড়িয়ে দিই এবং হিডেন লেয়ারের নাম্বার অফ নোডের সংখ্যা যদি কম বেশি করি, রেজাল্ট কি কোনো চেঞ্জ হচ্ছে সেটা একটু দেখবেন। ঠিক আছে, এগুলো চেক করে আমাকে জানাবেন কি হচ্ছে, একটু ট্রাই করেন। ঠিক আছে, আমি এটা দিলাম, তাড়াহুড়া করা যাবে না, ধীরে। এটা টেস্ট করেন আপনি। আর্কিটেকচার কি করতে যাচ্ছেন, আর্কিটেকচার কিন্তু সম্পূর্ণ আপনার হাতে। সেই আর্কিটেকচারটা আপনি কিভাবে পরিবর্তন করলে রেজাল্ট ভালো আসছে না খারাপ আসছে সেটা একটু দেখেন। রান করেন এবং শুধু রান করবেন না, রান করার পর কোডটাকে বুঝবেন, বুঝে লেয়ার বাড়ান, লেয়ার বাড়ান, হিডেন লেয়ারে নোড কমান্ড বাড়ান, বা হচ্ছে এরপরেও যদি সময় পান তাহলে হচ্ছে কার্নেল ইনিশিয়ালাইজার এগুলো চেঞ্জ করে দেখেন যে রেজাল্ট বাড়ানো যাচ্ছে কিনা। ঠিক আছে, করতে থাকেন। থ্যাংক ইউ।